22শে সেপ্টেম্বর কলকাতার এক বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হয়ে গেল উইকস ভেঞ্চার প্রোডাকশনে টলি স্টার অ্যাওয়ার্ড সিজন 1 শোয়ের মূল উদ্যোক্তা ছিলেন সৌভিক মান্না। অনুষ্ঠানের সহায়তায় ছিলেন পরিচালক অয়ন সেনগুপ্ত। শোয়ের ক্রিয়েটিভ এবং বিশেষ সহযোগিতায় ছিলেন সৌমি দত্ত এবং ফাউন্ডার অফ কানেকশন কো। এক কথায় বলতে গেলে এই রিসর্টে নেমে এসেছিল চাঁদের হাট। বড় এবং ছোট পর্দার নামি দামি তারকাদের সমাগমে অনুষ্ঠান হয়ে ওঠে জমজমাট। অভিনেতা সাহেব ভট্টাচার্য, ভাস্কর চট্টোপাধ্যায়, রোহন ভট্টাচার্য, রাহুল দেব বোস এনাদের মতো সকলের উপস্থিতিতে পুরস্কারের মঞ্চ হয়ে ওঠে জমজমাট। তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি সেনগুপ্ত, জন ভট্টাচার্য, অরিন্দ ব্যানার্জির মতো প্রথম সারির অভিনেতারা। শোয়ের মাঝেই তারকা বনি সেনগুপ্তের হাত ধরে লঞ্চিং করা হলো বালিগঞ্জ স্টুডিও, যেখানে আগামী দিনের তারকাদের গ্রুমিং করা হবে। অনুষ্ঠানের শেষে আয়োজক সৌভিক মান্না সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। খুবই এক্সাইটেড টু বি হিয়ার অ্যান্ড যে সম্মানটা আমাকে এখানে দেওয়া হচ্ছে, তো আই এম ভেরি মানে একটা সম্মানের সাথে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, সো আই এম জাস্ট রিয়েলি এক্সাইটেড টু বি হিয়ার। আমি দেখতে চাই যে বাকি সবাই কারা কারা আরও আছে যারা গেটিং দিস অ্যাওয়ার্ডস, অ্যান্ড রিয়েলি এক্সাইটেড। সৌভিক ইজ আ ভেরি নাইস সুইট হার্ট অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু ইন ফিউচার। সো আরও বড় হোক, আরও খুব ভালো লাগছে। ইটস আ লাভলি ইনিশিয়েটিভ, অনেকের সাথে দেখা হচ্ছে, প্রচুর ডিগনিটারিজ রয়েছে, প্রচুর চেনা পরিচিত মানুষ রয়েছে। অল দ্য ভেরি বেস্ট টু সৌভিক অ্যান্ড হিজ এন্টায়ার পুজো। সবার ভালো কাটুক। মা দুর্গার কাছে আমাদের একটাই প্রার্থনা থাকছে যে আমাদের বিলুপ্তমা জাস্টিস যেন এখনো যেটা পেন্ডিং সেটা আমরা পাই, কিন্তু নিয়মের সময়ের নিয়মে পুজো আসছে এবং সবাই যাতে মন খুলে মা দুর্গার কাছে প্রার্থনা করি পুজো ভালোভাবে সুস্থভাবে। খুবই ভালো লাগছে। সৌভিককে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। টলি স্টার অ্যাওয়ার্ড মনে হয় এটা প্রথম বছর বোধ হয়। আর শুধু যে অ্যাওয়ার্ড হচ্ছে তাহলে অনেক কিছু হচ্ছে, তার সঙ্গে একটা র্যাম্প হলো, ফ্যাশন শো হলো, বিভিন্ন মেকআপ আর্টিস্ট তাদের সম্বর্ধনা দেওয়া হলো। এটা খুব ভালো উদ্যোগ। আশা করি বছর বছর এইভাবেই চলতে থাকবে। Showvik's a good friend. শৌভিকের ইভেন্টে আমরা আই থিঙ্ক মাল্টিপল টাইম জেনারেলি ও খুব ভালোভাবে আয়োজনটা করে। হি ইজ ভেরি ইনভলভড অন এ ভেরি সোশ্যাল ফ্রন্ট, তো দ্য অ্যাওয়ার্ড অলসো হ্যাজ এ সোশ্যাল টুইস্ট। ওয়েটিং টু সি হাউ দ্য ইভেন্ট খুব ভালো লাগছে। উইকস ভেঞ্চার প্রোডাকশন হাউস প্রেজেন্স আজকের অ্যাওয়ার্ড শো। খুবই এক্সাইটেড। অনেক চেনা মানুষদের সঙ্গে আজকে দেখা হবে, অনেক ভালো ভালো পার্সোনালিটি অ্যাওয়ার্ড পাবে, তো সেগুলো জন্য খুবই এক্সাইটেড সেগুলো দেখার জন্য। তো আমিও নমিনেটেড, কিসের জন্য নমিনেটেড বলছি না, বাট আমি খুবই এক্সাইটেড, খুব ভালো লাগছে। সৌভিকের সাথে আমার প্রায় 2 বছরের আলাপ। তো এর আগেও যে অ্যাওয়ার্ড শোগুলো করেছিল তাতেও আমি বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড পেয়েছি, বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছি। তার আগে এর আগের অ্যাওয়ার্ডটায় আমি আমাদের যে লাস্ট ছবিটা ছিল তেতো, সেখানে বেস্ট ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। তো এই বছরেও 2024-এর সাজ সম্মান অ্যাওয়ার্ড এবং টলি স্টার অ্যাওয়ার্ড দুটোতেই ও আমাকে ডেকেছে অ্যাজ আ গেস্ট। এবং শুধু গেস্ট বলবো না, ওর সাথে আমার খুব ভাই বোনের একটা সম্পর্ক। ও ভীষণ ভালো ছেলে আর ও একটা ভালো কাজ করছে, আর তাই জন্য অ্যাজ এ সিনিয়র আমি ওর পাশে থাকতে এসেছি, আর একটা অ্যাওয়ার্ডও আমি পাচ্ছি, তো সেটা ক্রমশ প্রকাশ্য। সৌমি দত্ত, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আমার তরফ থেকে নমস্কার এবং শারদ অনন্য সম্মানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন সৌভিককে দিয়ে তো এটাই বলবে, এগিয়ে চলো, আরো ভালো ভালো কাজ করো। ও এই যে বয়সে এত বড় বড় কাজ করছে এবং ওর এই ইন্ডাস্ট্রির যে ভিশনটা সেটা সত্যি অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু এত এক ছাদের তলায় এতগুলো মানুষকে এনে তাদের ট্যালেন্টটাকে প্রমোট করা সত্যি খুব কঠিন আজকের জেনারেশনে। সো অল দ্য বেস্ট টু হিম। সঙ্গে অ্যাওয়ার্ড শো, এত বড় প্রোগ্রাম, তো আগামী দিনেও যদি এরকম প্রোগ্রাম করে আপনি ইনভাইট করবেন? This is not because of invitation. I only curated the entire show, that is Tolly Star Awards. সৌভিক আর আমার একটা ব্রেন চাইল্ড ছিল যে পুজোর আগে সেলিব্রিটি এবং আমাদের কলকাতার যারা ট্যালেন্ট রয়েছে তাদের একসাথে নিয়ে এসে সেখানে তাদের পুরস্কৃত করা। So it was a challenge. Let's see how it works. Thank you. পুজোর আগে পুজো উপলক্ষে হচ্ছে
পুজোতে কিরকম প্ল্যান আছে? পুজোতে প্ল্যান এবছর করার মতন মানসিক অবস্থা কারোর নেই, যেহেতু এই শোটা অনেক আগের থেকে প্ল্যান হয়েছিল, যার জন্য খুব ছোট করে আমরা এটাকে করলাম। কারণ কারেন্ট যে সিচুয়েশন, সেখানে কিন্তু উৎসবের মরশুম আসলেও উৎসবে কিন্তু কারোর মন আর লাগছে না। আশা করি আপনারা সেই ব্যাপারটা সবাই জানেন। তো চলুন, লেটস প্রে ফর দ্য জাস্টিস। অ্যাকচুয়ালি অনেক ইন্সপায়ার করে আরও ভালো ভালো কাজ করতে, নতুন নতুন কাজ করতে। আর এরকম অ্যাওয়ার্ড এত গুণীজন মানুষের সামনে তো ডেফিনেটলি অনেকটা এটা একটা বুস্ট আপ করে এনার্জিকে, যে আরও ভালো কাজ করতে। কি কাজ আসছে? আমার একটি ফিল্ম আসছে, এই ওটা টিজার এই মুহূর্তে বেরিয়েছে, মা কালী মুভিটির নাম। অ্যাজ এ মিউজিক ডিরেক্টর আমি কাজ করেছি ওখানে। সোনু নিগম এবং কৈলাশ খেরের দুটি গান আছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে সবার সামনে। রাইমা সেনের একটি মুভি মা কালী তাড়াতাড়ি বেরোচ্ছে। কাজ খুব শিগগিরই হবে, তো আশা করছি যে সকলে খুব ভালো লাগে এবং যেরকম দর্শকদের কাছ থেকে পাচ্ছি কথার জন্য আমরা সকলে মিলে আই হোপ দ্যাট ইট কন্টিনিউস ফর আ ভেরি লং টাইম। যদিও আমি দায়িত্বে রয়েছি টলিস্টারেরই, জুরি মেম্বার হিসেবে আমি টলিস্টার অ্যাওয়ার্ডের কাজগুলো করেছি, তো কিন্তু আজকে ফ্যাশন শোতে আমাকে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং দেখুন, সত্যি কথা বলতে একটা খুব অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। তো এটা আমরা টলিস্টার অ্যাওয়ার্ডের ব্যাপারটাতেও সৌভিকের সঙ্গে দীর্ঘদিন আলোচনা করেছিলাম যে অ্যাওয়ার্ডটাকে পিছিয়ে দেওয়া যায় কিনা বা এটাকে হোল্ড করা যায় কিনা, পরিস্থিতি যেটা হয়েছিল তার প্রেক্ষিতে। কিন্তু সিচুয়েশন যেটা দেখা গেল যে হোল্ড বা পিছিয়ে দেওয়া গেলে প্রচুর একটা লস হতো সৌভিকের। তো সেটা বড় দাদা হিসেবে আমার কাছে খুব শকিং, কখনোই মেনে নিতে পারিনি। তো সেই কারণেই একটা ছোট করে নিজেদের মতো করে একটা প্রোগ্রাম আছে করছি। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের বিচারও চাই এবং স্বাভাবিক ছন্দে যাতে মানুষ চলে সেটাও দরকার। হ্যাঁ, একদমই। মানে এরকম একটা ভীষণ জঘন্য একটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তারপরেও 1 মাসের বেশি কেটে যাওয়ার পরেও এখনো বিচার পায়নি, সেটা নিয়ে একটা প্রহসন তৈরি হচ্ছে। এই বিষয়টা মেনে নেওয়াটা খুব কঠিন আমাদের কাছে। তো সেই কারণে নির্যাতিতার বিচারও যেমন চাই, তেমনি এই অনুষ্ঠানটাও করছি কিছুটা বাধ্য হই। কিন্তু আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। কলকাতা থেকে শম্পা ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।